যে কোনো বাজারের মধ্যে এই পৌরসভার যে টোল অথবা যে ধার্যকৃত অর্থ সেটা যেন দৃশ্যমান হয়, মূল্য তালিকা অথবা এটার ধার্যকৃত তালিকাটা সবার যেন দৃষ্টিগোচর হয়, সেইভাবে তারা যেন দেখতে পারে এবং কোনো অবস্থায় মূল্য তালিকার বাইরে কোনো ক্রেতা থেকে একটি পয়সা বেশি আদায় করা যাবে না। একটি পয়সা আদায় করা যাবে না। দ্বিতীয় কথা বলেছি যে টেম্পো স্ট্যান্ড এবং সিএনজি স্টেশনের যে সরকারের যে ধার্যকৃত অর্থ, এই অর্থটা আমি নিজ ফান্ড থেকে পরিশোধ করব এবং পয়লা বৈশাখ থেকে কাউকে কোনো রকম টোল দিতে হবে না। একই অবস্থা আমি বাস স্ট্যান্ডের জন্য করব। আমি জানতে পেরেছি, হ্যাঁ, পৌরসভার আয়ের জন্য সরকারিভাবে কিছু নিয়ম কানুন আছে, চাইলে আমরা এই নিয়ম কানুনটা আমরা উপেক্ষা করতে পারি না। আয়ের কিছু ব্যাপার আছে, আবার মানুষের গলা কেটে আয় করা হবে, আমি তাকেও সমর্থন করি না। পৌরসভার ধার্যকৃত অর্থের অনেক বেশি পরিমাণ দিয়ে যারা এই বাজার ইজারা নিয়েছেন তাদের আর্থিক সামর্থ্য খতিয়ে দেখার জন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। তাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে কিনা, তাদের ব্যাংক সলভেন্সি আছে কিনা, তাদের টার্নওভার আছে কিনা, এটা আপনারা খুঁজে দেখবেন। যদি দেখেন যে তাদের আর্থিক অবস্থা নাই, টার্নওভার নাই, তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেবেন এবং নিয়মিত মামলা করবেন। তাদের পিছনে যদি কেউ প্রভাবশালী থাকে, আমি সরাসরি বলতে চাই, রামগঞ্জে আপনারা ভোট দিয়ে আমাকে প্রভাবশালী করেছেন, আমি ছাড়া আর কোনো প্রভাবশালী নাই। আমার ছত্র ছায়াও কোনো প্রভাবশালী জন্ম নেবে না ইনশাআল্লাহ। আমি আগামী ভোট পর্যন্ত প্রভাবশালী থাকবো। আবার যখন ভোট আসবে আমি সাধারণ নাগরিক হয়ে যাব, আপনারা তখন প্রভাবশালী হবেন। এর আগে আপনারা কেউ কোনো জায়গায়, সেটা বাস স্ট্যান্ড হোক, সেটা বাজার হোক, সেটা মাদকের জন্য হোক, সেটা মাটি বাণিজ্য হোক, কোনো প্রভাবশালী কোনো প্রভাব খাটাবেন না। আপনাদের প্রভাবকে উপরে ফেলা হবে। আমি এখানে প্রশাসনের 2 জন কর্মকর্তা আছেন, টপমোস্ট কর্মকর্তা, তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনাদেরও পরিবার আছে, আপনাদের স্বজন আছে, মাদক আসক্তরা সমাজের জন্য অভিশাপ, মাদক বিক্রেতারা সমাজের জন্য কলঙ্ক। দয়া করে সমাজকে একটা সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য মাদক ব্যবসায়ীদের শিকড় আপনি একেবারে উপরে ফেলবেন। আমার পূর্ণ সমর্থন থাকবে। কোন মাদক সেবীর জন্য, কোন মাদক বিক্রেতার জন্য কোনোভাবেই আমার কোন নেতা কর্মী, দলের কোন নেতা কর্মী কোন রকম তদবির করবে না। যদি তদবির করে সরাসরি আমাকে জানাবেন, সেই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 20 বছর আমরা বিরোধী দলে ছিলাম। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের মন উজাড় করে আমরা জনগণের রায়ে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছি। আমরা কোনো দোসরকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না। যারা দোসর আছেন, যারা অতীতে আমাদের অত্যাচার করেছে, তারা দয়া করে নিরাপদ দূরত্বে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। আমাদের উপর খবরদারি করতে আসবেন, আমাদের কোন নেতা কর্মীর উপর খবরদারি করতে আসবেন, আপনাদের বীজ দাঁত উপড়ে ফেলা হবে। আপনারা শান্তিমতো আসেন, শান্তিমতো যান, বাজারে আসেন, আবার চলে যান। কোনো বিশৃঙ্খলা করার অথবা আমাদের উপর খবরদারি করার চেষ্টা করবেন না। আর একটা কথা বলবো, আপনারা নির্মাণ কাজের জন্য যে ঠিকাদার নিয়োগ করেন, ঠিকাদারের আর্থিক সংগতি আপনারা ভালোভাবে যাচাই করবেন। এক একটা কাজ 1 বার, 2 বার, 3 বার, 4 বার বিক্রি হয়। যতবার হাত বদল হয় ততবার এই টাকার পরিমাণ বেড়ে যায় এবং কাজের মান খুব খারাপ হয়। কাজের মানের ব্যাপারে সেই ঠিকাদার যেই হোক, দলের যে অবস্থানে থাকুক, ন্যূনতম কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কম্প্রোমাইজ করা যাবে না।
একটা রাস্তা করবেন, জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা 1 বছরের মধ্যে সেটা আবার বিনষ্ট হবে। এই কালচার থেকে আমরা বেরিয়ে আসবো এবং বেরিয়ে আসতে চাই। এই বাজারে যারা ব্যবসায়ী আছেন তাদের একটা তালিকা আমার কাছে উপস্থাপন করবেন এবং সেখানে পরিবর্তন অথবা এটা কোনো বর্ধিত করা হলে আমরা প্রশাসনের সাথে কথাবার্তা বলে আমরা দেখব। আর একটা মার্কেট যেটা হয়েছে, এই মার্কেটটা অনেকদিন পর্যন্ত উদ্বোধন না হওয়ার কারণে সেটা বিনষ্ট হওয়ার পথে পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি সেখানকার বৈদ্যুতিক সরঞ্জামও চুরি হয়ে গেছে। বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন এবং অতি দ্রুত এই মার্কেটটার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন। আজকে আমরা একটা কথা বলেছি, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের অবগতির জন্য বলছি, এই রামগঞ্জে যে সড়কটি, প্রধান সড়কটি যেটা আপনার হাজীগঞ্জ থেকে লক্ষ্মীপুর গিয়েছে, এই সড়কের দায়িত্ব কিন্তু সড়ক যোগাযোগ বিভাগে, সিএনবি, রোডস এন্ড হাইওয়ে। সুতরাং এটা পৌরসভার কোনো সম্পৃক্ততা নাই। এটা ধুলাবালি নিয়ে আমরা খুবই কষ্ট পাচ্ছি। এটাকে ঠিকাদার নিয়োগ করা হয়েছে, ঠিকাদারের অনুমোদনের জন্য মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয়ে এই ঠিকাদারকে আমরা যত দ্রুত পারি ওয়ার্ক অর্ডার দেওয়ার মাধ্যমে এই রাস্তাটার কাজটা দ্রুত করতে চাই এবং করতে পারব। আগামী বর্ষায় জলবদ্ধতা দূর করার জন্য যেখানে যা ভাঙচুর করা দরকার আপনারা নির্বিঘ্নে সে ভাঙচুর করবেন। কেউ আপনাদের সামনে দাঁড়াবে না, দাঁড়ালে তাকে আইনের অধীনে নিয়ে আসবেন। আমরা জনগণের সেবা করার জন্য নির্বাচিত হয়েছি। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। সন্ধ্যার পর থেকে রামগঞ্জের কোনো বাজারে মাগরিবের পরে কোনো স্কুল ছাত্র উঠবে না। কোনো স্কুল ছাত্র রামগঞ্জের কোনো আনাচে কানাচে, তারা কিশোর অথবা তরুণ, তারা ঘরের মধ্যে চলে যেতে হবে। তারা যেন কোনো দোকানে আড্ডা না মারতে পারে, সমাজে কোনো বিশৃঙ্খলা করতে না পারে। রাত 10টার পরে বাজারে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। কেউ যেন কোনো উশৃঙ্খলাচরণ না করে, কেউ যেন কোনো বিশেষ দ্রব্য পান করে কাউকে গালাগালি করা, হুমকি ধামকি দেওয়া, এগুলোকে একেবারেই বন্ধ করবে। এবং আমি কিছু কিছু নাম দেব, ওদেরকে বাজারে নিষিদ্ধ করবে। তারা বাজারে উঠলে সমাজ কলুষিত হয়, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এই বিষয়গুলো আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে ইতিমধ্যে দুবার ডেকে নিয়ে খুব কঠিন ভাষায় বলেছে। আমার উপর যখন একটা 10টা চোখ আছে সরকারের, আমি তেমনি ভাবে 20টা চোখ দিয়ে আপনাদেরকে দেখব। আপনাদের কারো জন্য দল এবং সরকারের ন্যূনতম বদনাম হবে, সেটা আমরা বরদাস্ত করব না। নতুন সমাজ করতে চাই, নতুন আলো দিশারি হয়ে আপনাদের সামনে উপস্থাপিত হতে চাই। নতুনকে আপনারা বরণ করে নেওয়ার প্রক্রিয়া থাকতে হবে, অতীতকে আপনাদের ভুলে যেতে হবে। আজকে এই পর্যন্ত। রমজানের জন্য আপনাদের শুভকামনা রইল। রমজান মোবারক হোক, রমজান মোবারক হোক আপনাদের। আপনারা সবাই ভালো থাকেন, আমি এই কামনা করি। এই বাজার সম্বন্ধে একটা কথা আমার কাছে আসছে, একটা সিন্ডিকেট করে এই বাজারে জিনিসপত্রের দাম বাড়ানো। সিন্ডিকেট, এখানে কোনো বাজারে, শুধু রামগঞ্জের মাছ বাজার নয়, এই ফল বাজার নয়, কোনো বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না। সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, ফুটপাত মুক্ত করা হবে, ফুটপাত ব্যবসায়ীদের জন্য।